আজকে আমরা জ্যাম 2020 এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। দেখো কি বলেছে, লেট a belongs to R if fx equals to x plus a whole square when x less than equals to 0 and x plus a whole cube when x greater than equals to 0। দেন আমার এখানে চারটে অপশন দিয়েছে। কি কি অপশন? না হচ্ছে একটা ডেরিভেটিভ এক্সিস্ট করছে নাই করছে না, কটা পয়েন্ট এক্সিস্ট করছে সেগুলো দেখতে বলেছে। তাহলে আমার এখানে কী করতে হবে, কোনো কিছু যদি ডেরিভেটিভ এক্সিস্ট করতে হয় প্রথমে আগে তার লিমিট অবশ্যই এক্সিস্ট করতে হবে, তারপর সেটাকে কন্টিনিউয়াস হতে হবে, তারপর তার ডেরিভেটিভ নিশ্চয়ই চেক করতে হবে। তাহলে আমরা এখানে লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ এইগুলোর কনসেপ্টটা দেখে নিই। তাহলে দেখো প্রথমটা কী বলেছে না, এক নম্বর যেটা বলছে লিমিট এক্স টেন্স টু এফ এক্স এক্সিস্ট ইফ লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স অ্যান্ড লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, এই দুটো হচ্ছে ইকুয়াল হচ্ছে। তাহলে কোনো একটা কিছু লিমিট কখন এক্সিস্ট করবে? যখন হচ্ছে এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স এবং এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়ালস হবে। কখন কন্টিনিউয়াস হবে? না যখন লিমিটটা এক্সিস্ট করলো এবং তার সঙ্গে এফ এর ভ্যালুটা সমান হবে তখন কন্টিনিউয়াস হবে। আর ডেরিভেবল কখন হবে? না যখন এই লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ এইটা আমার ফাইনাইটলি এক্সিস্ট করবে, এক্সিস্ট ফাইনাইটলি, আমার এটা কিন্তু ফাইনাইট হতে হবে অবশ্যই। তাহলে এইটা লিমিট এক্সিস্ট করে আমি বলবো এটা ডেরিভেবল। আচ্ছা, আর একটা ফাংশন এফ এক্স যদি ডেরিভেবল হয় অ্যাট এক্স ইকুয়ালস টু এ, দেন সেটা অবশ্যই কী হবে, সেটা ওই পয়েন্টটা কন্টিনিউয়াস হবে। তাহলে কোনো একটা পয়েন্টে ডেরিভেবল মানে আমি বলতে পারবো সেই পয়েন্টটা কন্টিনিউয়াস। তাহলে উল্টোটা যদি কন্টিনিউয়াস না হয় তাহলে নিশ্চয়ই বলতে পারবো অবশ্যই ডেরিভেবল নয়। তাহলে এখানে দেখো এই কন্ডিশনটাও লিখেছি, এটা নট কন্টিনিউয়াস, দেন আমি বলতে পারবো নট ডেরিভেবল। তাহলে কোনো পয়েন্টে আমি যদি কোনো একটা ফাংশন নট ডেরিভেবল দেখাতে হয় তাহলে আমি নিশ্চয়ই এই 5 নম্বর প্রপার্টিটা যদি ইউজ করি, মানে আমি যদি 5 নম্বর প্রপার্টিটা ইউজ করে আমি দেখাতে পারি যে এটা কন্টিনিউয়াস হচ্ছে না, তাহলে নিশ্চয়ই আমি বলে দিতে পারবো এটা ডেরিভেবল হচ্ছে না। তাহলে এটা আমি ইউজ করবো এই অঙ্কটার মধ্যে। তাহলে দেখো এবার অঙ্কটা কি বলেছিল। তাহলে অঙ্কটার ক্ষেত্রে দেখো আমাকে প্রথমে ফাংশনটা দিয়ে দিয়েছে। তাহলে এফ এক্স আমি ফাংশনটা লিখি। তাহলে এফ এক্স ইকুয়ালস টু আমাকে ফাংশনটা দিয়েছে হচ্ছে এক্স প্লাস এ তার হোল স্কোয়ার যখন হচ্ছে এক্স লেস দ্যান ইকুয়ালস টু 0, আর হচ্ছে এক্স প্লাস এ তার হোল কিউব যখন হচ্ছে আমার এক্স গ্রেটার দ্যান 0। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে কোন পয়েন্টে কন্টিনিউয়াস, কারণ কন্টিনিউয়াস না হলে তো ডেরিভেবল হবেই না। তাহলে ফার্স্টে আমাকে কন্টিনিউটিটা চেক করে নিতে হবে। তাহলে কন্টিনিউটি চেক করার জন্য আমি কী পাবো, নিশ্চয়ই লিমিট এক্স টেন্স টু এফ এক্স বের করতে, এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স এবং এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স এই দুটো বের করতে হবে। তাহলে আমাকে এখানে কোন পয়েন্টে করতে বলেছে, 0 পয়েন্টে করতে বলেছে, নিশ্চয়ই এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে। তাহলে আমি 0 পয়েন্টে চেক করি। তাহলে আমি নিশ্চয়ই লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স বের করবো, আর এইদিকে আমি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স বের করবো। তাহলে এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স এটা কী আসছে, এটা দেখো আসছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মানে 0 থেকে বড়, সুতরাং এফ এক্সের ভ্যালু এখানে কত বসবে, এক্স প্লাস এ তার হোল কিউব বসবে। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি, এ কিউব পাচ্ছি। আর এটা কত আসছে, এটা আসছে দেখো হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স মানে কত, না এক্স প্লাস এ তার হোল স্কোয়ার। তাহলে এটা কষ্ট দেখো হচ্ছে এ স্কোয়ার। আবার একইভাবে এফ এটা কত পাচ্ছি আমরা, এফ এটাও আমরা পাবো হচ্ছে এফ মানে আমার এখানে কত, না এফ 0। তাহলে এফ 0টা আমি কত পাচ্ছি, এফ 0 পাচ্ছি হচ্ছে দেখো আমি এখানে 0 যদি বসাই তাহলে পাচ্ছি এ স্কোয়ার। তাহলে আমি এটা যদি কন্টিনিউয়াস হতে হয় তাহলে কী হতে হবে, অবশ্যই আমাকে হতে হবে এ কিউব ইকুয়ালস টু এ স্কোয়ার হতে হবে। তাহলে এ কিউব ইকুয়ালস টু যদি এ স্কোয়ার হয় তাহলে এখান থেকে আমি কী বলতে পারবো, না এ ইকুয়ালস টু হয় 0 হবে অথবা 1 হবে। তাহলে হয় 1 অথবা 0 এই দুটো পয়েন্টে আমাকে চেক করতে হবে। তাহলে এবার দেখো এ এর মান 0 ধরে আমি একবার চেক করবো, আর এ এর মান 1 ধরে একবার চেক করবো। তাহলে আমি যদি এর মান 0 ধরি, তাহলে এর মান 0 হলে ফাংশনটা দেখি কী হয়, তাহলে এ ইকুয়ালস টু 0, আমি এই কেসটা কনসিডার করছি। তাহলে ফাংশনটা কী আসছে, তাহলে এফ এক্স ইকুয়ালস টু আমার নিশ্চয়ই এটা হয়ে যেত এক্স স্কোয়ার যখন এক্স লেস দ্যান ইকুয়ালস টু 0, আর এটা ইকুয়ালস টু এক্স কিউব যখন এক্স গ্রেটার দ্যান 0, এই ফাংশনটা থাকতো। তাহলে এটা আমি প্রথমে দেখবো যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমার এক্সিস্ট করছে নাকি, তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চেক করবো। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ চেক করতে গেলে আমাকে কী করতে হবে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স মাইনাস এফ 0 বাই এক্স মাইনাস 0, 0 পয়েন্ট আমি চেক করছি যেহেতু। তাহলে এটাই কষ্ট আমার কী আসছে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স মানে কত আসছে, এফ এক্স মানে এক্স কিউব আসছে, এক্স কিউব মাইনাস এফ 0 মানে 0 বাই এক্স মাইনাস 0। তাহলে এটাই কোস্ট আমার আসছিল লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স স্কোয়ার আসছিল, তাহলে এটাই কষ্ট 0। একইভাবে আমি যদি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস বের করি, তাহলে এক্স টেন্স টু 0 মাইনাস মানে কী হবে, এফ এক্স মাইনাস এফ 0 ডিভাইডেড বাই এক্স মাইনাস 0। তাহলে এটাই কোস্ট দেখা হবে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, এটা হবে নিশ্চয়ই এক্স স্কোয়ার মাইনাস 0 বাই এক্স মাইনাস 0। তাহলে এটাই কোস্ট আমি পাবো লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 0। তাহলে দেখো দুটো, একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 প্লাসটাও 0 এলো এবং 0 মাইনাসটাও 0 এলো, তাহলে নিশ্চয়ই আমার 0 পয়েন্টে ডেরিভেটিভটার অস্তিত্ব আছে। তাহলে আমি নিশ্চয়ই এটাকে ডাইরেক্ট ডেরিভেটিভ করে দিতে পারবো। তাহলে আমি যদি ডিএফ ডিএক্স বের করতাম,
তাহলে ডিএফ ডিএক্স এটা ইকুয়ালস টু কি আসতো, এটা ইকুয়ালস টু একটা আমার আসতো দেখো হচ্ছে 2x ডেরিভেটিভ যদি করতাম যখন হচ্ছে এক্স লেস দ্যান ইকুয়ালস টু 0, আর এটা ইকুয়ালস টু 3x স্কোয়ার যখন হচ্ছে আমার এক্স গ্রেটার দ্যান 0। তাহলে এটা আমার ডিএফ ডিএক্সটা এলো। তাহলে এবার আমাকে কি দেখতে হবে, এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, কারণ এটা কন্টিনিউয়াস যদি হয় তবেই এর আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে পারবো। আমাকে যেহেতু ডিএফ টু ডিএক্স টু বের করতে বলেছিল, তাহলে আমাকে এখানে দেখা হচ্ছে d2f dx2 বের করতে বলেছিল। তাহলে আমি এই ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তবেই নিশ্চয়ই এটা ডেরিভেটিভ বের করতে পারবো। তাহলে ফার্স্ট আমি দেখবো এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা। তাহলে এই ফাংশনটা দেখো কন্টিনিউয়াস কিনা, যখন আমি x টেন্ডস টু 0 মাইনাস করছি তখনও 0 হচ্ছে, এবং 0 প্লাস করলেও 0 হচ্ছে, এবং f0 এটার 0 পয়েন্টে এটার মানে 0 হচ্ছে, তাহলে এটা কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে নিশ্চয়ই আমি ডেরিভেটিভ এক্সিস্ট করছে নাকি দেখবো। তাহলে ডেরিভেটিভ যদি এক্সিস্ট করতে হয় তাহলে আমাকে নিশ্চয়ই কী করতে হবে, নিশ্চয়ই লিমিট x টেন্ডস টু 0 প্লাস আমাকে f ড্যাশড x মাইনাস f ড্যাশড 0 বাই x মাইনাস 0 এটা করতে হবে, কারণ f ড্যাশের আমি ডেরিভেটিভ চেক করছি। তাহলে f ড্যাশড x মাইনাস f ড্যাশ 0 বাই x মাইনাস 0, তাহলে f ড্যাশ x কত আসছিল যখন x গ্রেটার দ্যান 0, তাহলে 3x স্কোয়ার। তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস এটা আমার আসছিল হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 0 বাই x মাইনাস 0 মানে x। তাহলে এটা ইকুয়ালস টু লিমিট কত আসছে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস এখানে 3x চলে আসছে, তাহলে এটা মানে আসছে 0। একইভাবে যদি মাইনাসের জন্য করতাম তাহলে কি আসতো না, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f ড্যাশড x মাইনাস f ড্যাশ 0 ডিভাইডেড বাই x মাইনাস 0, সেখান থেকে তাহলে আসতে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এখানে আমার আসতে হচ্ছে 2x মাইনাস 0 বাই x, তাহলে 2x মাইনাস 0 মানে হচ্ছে 2x। তাহলে আমি এখান থেকে লিমিট নিলে কি পেতাম, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস শুধু 2 পড়ে থাকতো, এটা ইকুয়ালস টু 2। তাহলে দেখো এখানে আমার আসছিল 0 আর এখানে হচ্ছে আমার 2, এই দুটো নিশ্চয়ই সমান নয়। তাহলে আমি কি বলতে পারবো না, 0 পয়েন্টে নিশ্চয়ই f ডবল ড্যাশের অস্তিত্ব নেই। তাহলে আমি বলতে পারবো যে f ডবল ড্যাশ 0 এটা ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। তাহলে আমি কি পেলাম না, 0 পয়েন্টে মানে যখন a এর মান 0 হচ্ছে তখন আমার f ডবল ড্যাশটা মানে d2f dx2টা এক্সিস্ট করছে না। এবার আমাকে a ইকুয়ালস টু 1 এর জন্য দেখতে হবে। তাহলে এবার a ইকুয়ালস টু 1 এর জন্য দেখি ফাংশনটা কি হয়। তাহলে আমার ফাংশনটা কেমন ছিল, আমার ফাংশনটা ছিল হচ্ছে fx মানে ছিল x প্লাস এর হোল স্কোয়ার যখন x লেস দ্যান ইকুয়ালস টু 0 এবং x প্লাস এর হোল কিউব যখন হচ্ছে x গ্রেটার দ্যান 0। তাহলে আমি ফাংশনটা a ইকুয়ালস টু 1 পয়েন্টটা দেখবো এবার কি হচ্ছে। তাহলে দেখো a ইকুয়ালস টু 1 পয়েন্টে কি পাবো, তাহলে যখন a ইকুয়ালস টু 1 হবে, a ইকুয়ালস টু 1 হলে কী পাবো, ফাংশনটা fx এটা ইকুয়ালস টু আমি নিশ্চয়ই পাবো হচ্ছে x প্লাস 1 এর হোল স্কোয়ার যখন x লেস দ্যান ইকুয়ালস টু 0 আর x প্লাস 1 এর হোল কিউব যখন হচ্ছে x গ্রেটার দ্যান 0। তাহলে প্রথমে আমাকে এই ফাংশনটা চেক করতে হবে ডেরিভেবল কিনা। তাহলে এই ফাংশনটা আমার কন্টিনিউয়াস হচ্ছে, আমি যেহেতু এর জন্য 0 আর 1 এর জন্য কন্টিনিউয়াস দেখেছিলাম, কন্টিনিউটি আমার আগেই চেক করা হয়ে গেছে। তাহলে এখন আমি চেক করবো হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি। তাহলে এটা ডিফারেন্সিয়েবল হতে গেলে কী করতে হবে, নিশ্চয়ই আমাকে এখান থেকে চেক করতে হবে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx মাইনাস f0 বাই x মাইনাস 0, এটা চেক করতে হবে। এটা মানে কত আসছে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx মানে আমার কত আসছে 0 প্লাস যখন তখন x প্লাস 1 তার হোল কিউব মাইনাস x 0তে কত আসছে, x0তে হচ্ছে আমার 1 চলে আসছে মাইনাস x মাইনাস 0। তাহলে এটা ইকুয়ালস টু কী আসছে দেখো, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, আচ্ছা এখানে আমার কী আসছে, এখানে আমার x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস 1, তাহলে এই দুটো কেটে গেল ডিভাইডেড বাই x। তাহলে এটা ইকুয়ালস টু কত আসছে, এটা ইকুয়ালস টু আমি যদি লিমিট বসাতাম তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস ওপর নিচে আমার x কেটে যেত, তাহলে থাকতো x স্কোয়ার প্লাস 3x প্লাস 3, তাহলে এটা ইকুয়ালস টু আমার 3 চলে আসতো নিশ্চয়ই এই ডেরিভেটিভটা। এবার লিমিট x টেন্ডস টু 0 মাইনাস দেখি, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx মাইনাস f0 বাই x মাইনাস 0, তাহলে এটা ইকুয়ালস টু কী হবে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এখানে পাবো হচ্ছে x প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 1 বাই x মাইনাস 0, এটা রয়েছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এখানে দেখো আমি কী পাবো, এখানে পাবো হচ্ছে নিশ্চয়ই x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই x। তাহলে এখান থেকে আমি এই 1 আর 1 কেটে গেল, আমার এখান থেকে কি চলে আসছে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস এখানে চলে আসতে হচ্ছে x প্লাস 2, তাহলে এটা মানে চলে আসছে 2। তাহলে দেখো 0 প্লাসটা আমার আসছিলো হচ্ছে 3 আর 0 মাইনাসটা আসছিলো হচ্ছে 2, তাহলে এই দুটো আমার নিশ্চয়ই সমান নয়। তাহলে যেহেতু এই দুটো সমান নয় তাহলে আমি এখান থেকে বলে দিতে পারবো যে f ড্যাশড 0 এটা ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট।
তাহলে যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট না করে তাহলে অবশ্যই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভও আমার এক্সিস্ট করার কোনো প্রশ্নই নেই। তাহলে 0 পয়েন্টে আমি দেখলাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাই আমার এক্সিস্ট করছে না, তাহলে নিশ্চয়ই 0 পয়েন্টে আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাও এক্সিস্ট করবে না। তাহলে আমি এটা a = 1 এর জন্যও পেলাম এক্সিস্ট করছে না, আবার এর আগে পেয়েছিলাম a = 0 এর জন্য এক্সিস্ট করছে না। তাহলে নিশ্চয়ই কোন অপশনটা হবে? তাহলে দেখো ফার্স্ট অপশনটা বলেছিল যে d2f dx2 does not exist for x at x = 0 for any value of a। তাহলে কোনো ভ্যালু অফ a এর জন্যই আমার নিশ্চয়ই এটা এক্সিস্ট করছে না, তাহলে আমার এটা এই অপশনটা রাইট হবে।